আমার প্রাণের ঠাকুর রবি ঠাকুরকে তাঁর বিদায় দিবসে আমার কথায় ছোট্ট একটু শ্রদ্ধা। তিনি আমার জীবনে ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন। তাঁর কোনো কবিতা বা গান বা কোনো লেখা আমার জীবনে মন্ত্রের মতো কাজ করে। তাঁর প্রভাব আমি কখনোই এড়াতে পারি না। আমার অন্তরের শ্রদ্ধা জানাই এই কবিতাটিতে। কবিতা শ্রাবণ। বাংলা বছরের প্রতিটি মাসের মতো শ্রাবণ মাসও আসে। জলধারা সিক্ত চিরবিদায়ের 22শে শ্রাবণ। অগস্ট মাস পড়লেই মনটা ব্যাকুল হয়ে ওঠে, যেন কোনো প্রিয়জনের, প্রাণের জনের চিরবিদায়ের বার্তা বহন করে নিয়ে আসে। মন শূন্যতায় ভরে থাকে 22শে শ্রাবণেরও পর আরও বেশ কিছুদিন। আমার অন্তরের দুঃখ, বেদনা, সুখ, আনন্দের অনুভূতিকে যিনি কবিতায়, গানে, তাঁর লেখায় বলে গেছেন, যাকে মনে না করে কিছুই উদযাপন করতে পারি না, প্রাণের পরম প্রিয় সেই কবির চিরবিদায় দিনটিতে মন বাধা মানে না। তাঁর বিদায় লগ্নে কেঁদেছিল বিশ্ব প্রকৃতি। বিশ্ববিধাতা যেন বর্ষণ ঋতুকেই নির্দিষ্ট করেছিলেন বিশ্বপ্রিয় মানুষটির জন্য। ক্রন্দন সিক্ত হলেন ধরিত্রী। অসংখ্য প্রাণ মন কাঁদল তাঁর চিরবিদায়ে। যারা দেখেনি তাকে কোনো দিনও, তারাও প্রাণের কবির জন্য কাঁদে। তিনি যে তাদেরও আপন, তাদেরও পরম কবি। সকলের মনের কথাই তাঁর কলমে। ভরা শ্রাবণ তাই বিদায়ের মাস, কান্নার মাস।